ফুটবল মাঠে 1-0 গোলে জিতে উল্লাস করল সেনেগাল। ট্রফি নিয়ে বাড়ি ফিরল সাদিও মানের দল। অথচ মাস দুয়েক পরেই সেই ট্রফি কেড়ে নিয়ে 3-0 গোলের জয় দিয়ে বিজয়ী ঘোষণা করা হলো প্রতিপক্ষ মোরক্কোকে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও আফ্রিকান কাপ অব নেশনসের ইতিহাসে এমন এক নজিরবিহীন ঘটনাই দেখল বিশ্ব। গেল মঙ্গলবার এক ঐতিহাসিক রায়ে সেনেগালের কাছ থেকে 2025 অ্যাফকন শিরোপা কেড়ে নিল ক্যাফ আপিল বোর্ড। মাঠের জয় কেন প্রশাসনিক টেবিলে হারে পরিণত হলো, চলুন দেখে নেওয়া যাক। শিরোপা হারানোর মূল কারণ হলো ক্যাফের শৃঙ্খলা বিধি 82 এবং 84 নম্বর ধারা। গত 18 জানুয়ারি ফাইনাল ম্যাচে মোরক্কোর বিপক্ষে খেলার মাঝপথে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সেনেগালের ফুটবলাররা। যদিও তারা কিছুক্ষণ পর মাঠে ফিরে আসেন এবং জয়ও পান, কিন্তু আইনের ভাষায় ম্যাচ বর্জন বা ওয়াকওভার দেওয়ার অপরাধে তাদের 3-0 গোলে পরাজিত ঘোষণা করা হয়েছে। মোরক্কো ফুটবল ফেডারেশনের করা আপিলের ভিত্তিতেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে ক্যাফ কর্তৃপক্ষ। রাবাতের সেই ফাইনালে ম্যাচের ইনজুরি টাইমে যখন স্কোর লাইন 0-0, ঠিক তখনই ভিএআর চেক করে মোরক্কোর পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই সিদ্ধান্তের প্রতিবাদে কোচ পাপে থিয়াওর নির্দেশে সেনেগালের ফুটবলাররা মাঠ ছেড়ে ড্রেসিং রুমের দিকে হাঁটা দেন। প্রায় 17 মিনিট বন্ধ থাকে খেলা। সাদিও মানেদের অনেক অনুরোধের পর তারা মাঠে ফিরলেও মোরক্কোর দাবি ছিল ওই দীর্ঘ বিরতিতে তাদের খেলোয়াড়দের মনোসংযোগ নষ্ট হয়েছে। যদিও মোরক্কোর ব্রাহিম ডিয়াস যে পেনাল্টি মিস করেছিলেন এবং অতিরিক্ত সময়ে গোল করে সেনেগাল জিতেও গিয়েছিল, কিন্তু আইনের হাত থেকে শেষ পর্যন্ত বাঁচতে পারল না তারা। এই রায়ের ফলে 1976 সালের পর প্রথমবারের মতো মহাদেশীয় শিরোপা পেল মোরক্কো। তবে এই লড়াই এখানেই শেষ তা কিন্তু আগেভাগেই বলে দেওয়া মুশকিল। ক্যাফের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ ক্রীড়া আদালত ক্যাসে আপিল করতে সুযোগ পাবেন সেনেগালরা। যেহেতু রেফারি ম্যাচটি বাতিল করেননি এবং পুনরায় খেলা শুরু করে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিয়েছেন, তাই পরে এই ফলাফল পাল্টে দেওয়াটা অযৌক্তিক। এখন এত নাটকের পর ফুটবল ভক্তদের মনে একটাই প্রশ্ন, তবে কি এই নাটকের আরও কোনো পর্ব এখন আসা বাকি, নাকি এখানেই শেষ? আমি আজিত ইহসান, সময়ের আলো।